অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছেন শেরপুরে বিএনপি হামলায় জামাতের একজন নেতাকর্মী নিহত। শেরপুরে বিএনপির সন্ত্রাসী হামলায় জামাতের একজন নেতাকর্মী নিহত হয়েছে, মোহাম্মদ রেজাউল করিম। আমি আমার কাছ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এটা কেমন বাংলাদেশ? এটা কেমন দেশ? জুলাই বিপ্লবের পর আমরা কি এটা আশা করেছিলাম? এত রক্তের বিনিময়ে, 1400 মানুষের রক্তের বিনিময়ে কত মায়ের বুক খালি হয়েছে। এই রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। তারপরেও দেখা যাচ্ছে সন্ত্রাসীরা, বিএনপির কুলাঙ্গারেরা তারা কিভাবে নির্মমভাবে জামাতের নেতাদেরকে হত্যা করতেছে। শেরপুরের মধ্যে জামাতের নেতাকর্মী একজন আমিরকে তারা হত্যা করেছে। আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। বাংলাদেশ থেকে এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। আমি সবাইকে বলতে চাচ্ছি, সাধারণ বাংলাদেশের ধর্ম যত নাগরিক আছেন নির্বিশেষে সবাইকে বলতেছি, আপনারা সবাই ঐক্য হন। এদেশ থেকে এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। তারা নতুন রূপে পুনর্বাসন করতেছে, তারা রিপ্লেস করতেছে, আওয়ামী লীগকে তারা রিপ্লেস করতেছে। যেমন ভাবে আওয়ামী লীগ দীর্ঘ 16 থেকে 17 বছর ফ্যাসিবাদ করেছিল, দেশের মধ্যে অস্থিরতা বিরাজ করেছিল, দেশের মানুষদেরকে আয়না করে ঢুকিয়েছিল, পিলখানা হত্যা করেছিল, 2013 সালে শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছিল, এমনকি শেষ পর্যন্ত জুলাইয়ের সময় 2024 সালে যেভাবে মানুষের উপরে গণহত্যা চালিয়েছিল তেমনভাবে তারা পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এখন একটা দল, আপনারা অবশ্যই সোশ্যাল মিডিয়াতে সবকিছু চিনতে পারছেন কে সেই দল। আমি বাংলাদেশের সমস্ত নাগরিককে বলতে চাই, ধর্ম বর্ণ মতামত আপনারা সবাই ধর্ম বর্ণ মতে সবাই মিলে দেশকে ঐক্যবদ্ধ করে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, দেশের সবাই আমরা যারা এখনো আছি দেশকে যদি রক্ষা করতে চান, ফ্যাসিবাদ মুক্ত যদি দেশকে করতে চান, ফ্যাসিস্ট মুক্ত যদি দেশকে আপনারা করতে চান, তাহলে গণভোট যুক্ত করবেন এবং দাঁড়িপাল্লাতে ভোট দিবেন। আপনারা অবশ্যই অবগত হয়ে গেছেন যেভাবে আওয়ামী লীগ দীর্ঘ 16 থেকে 17 বছর হামলা চালাইছিল মানুষের উপর।